20 টাকা হাজারে হইলো 200 টাকা, 50 টাকা হাজারে 50 টাকা, 100 টাকা হাজারে 50 টাকা। নতুন টাকার নোট বিক্রির এমন হাকডাক গুলিস্তানের ফুটপাতে। বেশি চাহিদা 5, 10 ও 20 টাকার নতুন নোটের বান্ডিলের। বিশেষ কাউন্টার খুলে গ্রাহক পর্যায়ে নতুন টাকা দিচ্ছে না এমন বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সম্প্রতি তাদের এক অভ্যন্তরীণ আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নির্দিষ্ট পরিমাণ নতুন টাকার নোট সংগ্রহ করতে পারবেন। তাতে বলা হয়েছে, নির্বাহী পরিচালকরা পাচ্ছে 1,83,000 আর সর্বনিম্ন 68,000 টাকা পাবেন ক্লিনাররা। অবৈধ উপায়ে যে নতুন টাকা বাজারে আসছে, তার সাথে এই টাকাও কি যুক্ত হচ্ছে, এমন প্রশ্ন সাধারণের। গুলিস্তান ও মতিঝিলে মিলছে 10, 20, 50 ও 100 টাকার নতুন নকশার নোট। 10 টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য 1,400 টাকা থেকে 1,450 টাকা নিচ্ছেন বিক্রেতারা। অর্থাৎ একটি 10 টাকার নতুন নোটের দাম পড়ছে 14.5 টাকা। অন্যদিকে 20 টাকার 100টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে 2,400 থেকে 2,600 টাকা। নতুন টাকা প্রত্যাশীদের অভিযোগ, ঈদের সময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নতুন টাকা নিয়েও ব্যবসা করছে। বাংলাদেশ ব্যাংকের বাইরের টাকা বাংলাদেশ ব্যাংক তো দেয়, না দিলে এখানে পাই কই? ব্যাংক ও সিন্ডিকেট যারা বিক্রি করতেছে তারা কিন্তু সবাই একটা সিন্ডিকেটের মধ্যে আছে। অতিমাত্রায় দাম নেয় ফিরে যেতে দেখা গেছে অনেককে। ব্যাংকে না পেলেও ফুটপাতে নতুন টাকা কিভাবে আসছে, এমন প্রশ্ন তোলেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক ছাড়ে নাই, কিন্তু ওনারা কিভাবে পাচ্ছে, ওনারা আনছে কিভাবে, ওনারাই জানে। যার টাকা আছে কিনা রেখে দিছে, দেখা যায় ঈদের সময় অনেকে আছে রেখে রেখে দেশে বিক্রির লিগা। 300 টাকা বেশি গেল বলা, 400 বেশি গেল বলা মনে করি। ব্যাংকে গেলে সিরিয়াল লাগে। বিক্রেতারা জানান, বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব বাজারে। কিভাবে নতুন নোট পাচ্ছেন তার তথ্যও দিলেন তারা। ব্যাংকের কিছু স্টাফ আছে যাকে আমরা বছরে একবার দেখি, তারাই না বিক্রি করে যাইতেছে। আইসা জিজ্ঞাসা করে যে ভাই আমার কাছে রিম আছে, ঠিক আছে রাখবেন কিনা, তখন থেকে আমরা যদি এখানে বৈশাখ কিনি। বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কোনো এমপ্লয়ি কখনো টাকা কেলেবেচার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কেউ যদি থাকে তাকে অবশ্যই প্রশাসনিক শাস্তির আওতায় আসতে হবে। কাগজ কালির সংকটে টাকা ছাপাতে পারছে না বাংলাদেশ ব্যাংক, এমন কথা বলা হলেও তারপরেও নতুন টাকা খোলা বাজারে। এমন সিন্ডিকেটের কবল থেকে কবে মুক্তি মিলবে দেশের মানুষের? ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।